ওমা আদরাকা মা লাইলাতুল কদর। এবার জবাব দেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এক রাত যার নাম রেখেছি লাইলাতুল কদর, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। হাজার মাস সেজদা দিলে যে পরিমাণ দিব তার চেয়ে দামিটা দিব। হাজার মাস রুকু করলে যে পরিমাণ দিব তার চেয়ে দামিটা দিব। হাজার মাস তেলাওয়াত করলে যে পরিমাণ দিব তার চেয়ে দামিটা দিব। হাজার মাস জিকির করলে যে পরিমাণ দিব তার চেয়ে দামিটা দিব। হাজার মাস তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ দিব তার চেয়ে দামিটা দিব। হ্যাঁ, দোয়া তো করি না, রব আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন। বলেন না আমি, আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন। বলেন আল্লাহ। শুধু নিজের জন্য চাইবেন কেন? তো নিজের বিবির জন্য চান, ছেলের জন্য চান, দোস্ত আবাবদের জন্য চান, আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর দিয়ে দেন। এবার রাসূল বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এবার রাসূল বলেন যে লাইলাতুল কদরে দাঁড়াবে, লাইলাতুল কদরে দাঁড়াবে, মান কামা লাইলাতুল কদরে জাগবে, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। বাহ। আচ্ছা, আর কত বড় অফার দিলে আপনি আর আমি লাইলাতুল কদর তালাশ করতাম। এবার রাসূল বলেন, আমাকে জানানো হয়েছে লাইলাতুল কদর কোনটা, আমাকে জানানো হয়েছে। আমি লাইলাতুল কদর বলার জন্য হুজরা আতহার থেকে বের হইলাম। বের হয়ে দেখলাম দুজন মুসলমান ঝগড়া করে। এদের ঝগড়া দেখে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে আমার মনে হয় ভুলে গেলেও কিছু ধারণা থাকে না? হ্যাঁ, মোবাইল কোথায় রাখছেন ভুলে গেছেন, কিন্তু ধারণা তো আছে, ঘরে আছে। ঘরে আছে, তবে কোথায় রাখছি ভুলে গেছি। বাস্তব না বাস্তব? তো রাসূল বলেন ধারণা হয়। ফালতামিসু ইনদা বিত্রে আওয়াখির লায়ালি রমাদান। তাহলে রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। এবার তালাশ মানে কি? সারা রাত দোকানে, ফজর পর্যন্ত দোকানে লাইলাতুল কদর তালাশ হলো না মাল তালাশ হলো? আল্লাহ বুঝে না। এটা কি লাইলাতুল কদরের তালাশ হলো না মাল তালাশ হলো? হ্যাঁ। আর যারা 21, 23, 25, 29 কোন রাতে গেল না, শুধু 27 তারিখে এই মসজিদে কতক্ষণ, এই মসজিদে কতক্ষণ, এই মসজিদে কতক্ষণ অটো নিয়ে ঘুরলো, এরা লাইলাতুল কদর তালাশ করে নাই, এরা জিলাপি আর হালুয়া তালাশ করছে। কি? আর যারা শুধুই দোকানে, আর যে হুজুরে ইতিকাফ করে নাই সুযোগ থাকা সত্ত্বেও শুধুই 27 তারিখে এই ঘরে মিলাদ, ওই ঘরে মিলাদ, ওই ঘরে মিলাদ, এই ঘরে মিলাদ, পুরা শহর জুড়ে হুজুরে মিলাদ করছে 70,000 ঘরে। এই হুজুর লাইলাতুল কদর তালাশ করে নাই, অন্য কিছু তালাশ করছে। হ্যাঁ কোনা না? আমরা ছোটবেলায় তো গ্রামে এটাই দেখতাম। বাস্তব না বাস্তব? এসব পয়রা শুরু হইতো। হ্যাঁ, এই বাড়ি, এই বাড়ি, এই বাড়ি, ওই বাড়ি, ওই বাড়ি, ওই বাড়ি, ওই বাড়ি, শেষ আইসা সাহারি খাওয়া। আছে না নাই? এগুলো এখন আলহামদুলিল্লাহ কমে গেছে গ্রামে গঞ্জে। না, এটা লাইলাতুল কদর তালাশ নয়। লাইলাতুল কদর তালাশ করব কিভাবে? 1 নাম্বার, এশার নামাজ জামাতে পড়বো, ফজর এশা জামাতে পড়বো। এটা হলো 1 নাম্বার কাজ। কয় রাতে? ভুলে গেছে তো। ও, শুধু এই 5 রাতেই পড়বেন এশার ফজর জামাতে। আচ্ছা, 27 তারিখে ফজরের জামাতে মুসল্লি কেমন হয়? রাস্তাঘাট সব ভরে যায়, যায় না? জানা বলে 21 তারিখে কোথায় ছিল? কি ভাই? তাইলে বোঝা গেছে আমরা যে তালাশ করছি এই তালাশ নয়। এই তালাশ কি নয়? এই তালাশ নয়। তাই লাইলাতুল কদর তালাশের সর্বোচ্চ পদ্ধতি ইতিকাফ। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদর তালাশের সর্বোচ্চ পদ্ধতি কি? ইতিকাফ। কোনোভাবেই ইতিকাফ শুধু বুড়োর ইবাদত নয়, কোনোভাবেই ইতিকাফ শুধু যে বেকার তার ইবাদত নয়। ইতিকাফ
যুবকদের ইবাদত, ইতিকাফ রাসূলের ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। বুখারীর হাদিস, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। শুধু একবার রাসূল এসে দেখলেন সমস্ত বিবিদের খিমা লাগানো আছে। এটা রাসূল জিজ্ঞেস করলেন, এটা কার? বলে এটা অমুকের। এটা কার? এটা অমুকের। কার? এটা অমুকের। তখন বিবিরাও মসজিদে ইতিকাফ করতেন। তো রাসূল বললেন, তোমরা যেভাবে ইহতিমাম শুরু করে দিয়েছো, না জানি এটা ফরজ হয়ে যাও, যাও সব গুটাও, ঘরে নিয়ে যাও, আমি এবার করব না। যদি ওইবারও করতেন তাহলে মুআযাবাতিন নবী, রাসূলের ধারাবাহিক আমলের কারণে ইতিকাফ ওয়াজিব হয়ে যেত। রব বাঁচিয়েছেন, রব বাঁচিয়েছেন, না হয় অবস্থা কি দাঁড়াইতো। না হয়তো হুজুরকে চেইন দোকানে, আরে মসজিদে চেইন লাগাই দিতে হইতো, পায়ে চেইন লাগাই দিতে হইতো। হুজুর নিয়োগের সময় কই দেন, লিখে দিতে হইতো, হুজুর ইতিকাফ বাধ্যতামূলক। রব তো বাধ্যতামূলক করেন নাই, আপনি রবকে পাওয়ার আশায় নিজের উপরে বাধ্যতামূলক করে নেন না, নিজে করে নেন না, হিম্মত করেন না। একবার দোকান হিসাব নিকাশ সব কিছু একটু গুছিয়ে ম্যানেজ করে দেখেন না ইতিকাফ করতে পারেন কিনা, দেখেন তো শাওয়ালে রব ফেরত দেয় কিনা, দেখেন না, একবার পরীক্ষামূলক দেখেন না রব বেশি লসে ফেলে দেন কিনা। না না, মেরে লিয়ে छोड़ के देख, अगर मैं तुझे बाघर नहीं बनाया फिर मुझे कहना, আমার জন্য ছেড়ে দিয়ে দেখো, আমি যদি তোমাকে ঘরওয়ালা না বানাই তখন আমাকে বলবা। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ঘর ছাড়ছিলেন? কয় ঘর উজাড় করছে? এক ঘর। বিবি আর বাচ্চা এক ঘর উজাড় করছে, তো রব্বে করিম এমন এক ঘর দিলেন, সুবহানাল্লাহ। উজাড় করছে কয় ঘর, আর দিছেন কোনটা? বাইতুল্লাহ। কেমন দিলেন? হ্যাঁ, তাহবি ইলাইহি আফইদাতুন নাস, কিয়ামত পর্যন্ত মানুষকে দিকে ঝুঁকায়া দিব। কিয়ামত পর্যন্ত মানুষ এদিকে তাকিয়ে তাকিয়ে কাঁদবে, এদিকে তাকালে কাঁদবে। আপনাদের লোভ কেমনে সামলান? রাসূল বলেন, উমরাতুন ফি রমাদান, উমরাতুন ফি রমাদান কান্নাহু হাজ্জা মাই। রাসূল বলেন, রমজানে একটা উমরা, সেজন্য আমি রাসূলের সাথে হজ করলো। রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ, রাওয়াহুল বুখারী। কেমনে লোভ সামলান? এত বড় অফার কেমনে সামলান? রব যাকে টাকা দিয়েছেন, কেন পাগল হয়ে যান না যে আমি রমজানে উমরা করব? নিয়ত করেন না, এরপরও ইনশাআল্লাহ করতে রাজি না। যদি আবার আল্লাহ কবুল করে ফেলে, কবুল করলে যদি আবার দোকান বন্ধ করা লাগে, সমস্যা তো। কি বলেন? যদি আবার ইনশাআল্লাহ করলে আল্লাহ কবুল করে ফেলে, বিপদ তো। আমাদের প্রিয় ওস্তাদ ছিলেন টুমচুর হুজুর রহমতুল্লাহ আলাই, আলী আহমদ হুজুর রহমতুল্লাহ, হুজুরের সাথে রমজানে আমি উমরা ছিলাম। তো এই পরিমাণে অসুস্থ ছিলেন হুজুর, মদিনায় গিয়ে এই পরিমাণে অসুস্থ হয়েছে। আমি কিছু হুজুর লাগছে তো, কাম তো লাগছে। কয় কিছে? কারণ আজীবন দোয়া করছেন, আল্লাহ মদিনায় দাফনের ব্যবস্থা করো, লাগে ওই যাবো কমস্তাক, আল্লাহ তো এবার ন কিছু কয়, এবার একটু দোয়া করো আল্লাহ জানে এবার দেশে নে। কি বলছি বলেন? এমন জোরে শাহাদাতের বয়ান করতেছে, শাহাদাতের তুফান ছুটতেছে। ভাই নিয়ত তো করো শাহাদাত, কি কেউ ইনশাআল্লাহ কয় না। কি ভাই, এখন ইনশাআল্লাহ কইলে যদি গুমরা করা লাগে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনের বাকি প্রতিটা রমাদানে একটা একটা করে উমরা করার তৌফিক দান। এর চেয়ে বড় কথা কি হইতে পারে? এখন এই মাসে দোকানদারির পরিমাণ কি বাড়ছে না কমছে? সময় কথা কয় না। জুতার দোকানে বাড়ছে না কমছে? মুদির দোকানে বাড়ছে না কমছে? কাপড়ের দোকানে বাড়ছে না কমছে? কোন দোকানে কমছে? তো ওখানে যদি বাড়ে তো এখানে কমছে না বাড়ছে? দোকানে যদি টাইম বাড়ে তো মসজিদে টাইম কমছে না বাড়ছে? রমজান তো এই জন্য দিছিল না?
হ্যাঁ, রব জিজ্ঞেস করেন, রব ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। রব জিজ্ঞেস করেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনার কি জানা আছে লাইলাতুল কদর কি জিনিস? সুবহানাল্লাহ। কে কাকে জিজ্ঞেস করে? আরে আরশ আজিমের মালিক তার হাবিবকে জিজ্ঞেস করে, আপনি কি জানেন? এই প্রশ্ন কে কখন করে? আরে এটা কখন করে? আশ্চর্য বিষয়। এখন এখানে একজন আসছেন, আমরা অনেকে চিনি না, উনি অনেক বড় মানুষ, আমরা কি বলি, আপনি কি চিনেন ওনাকে? কি সরাসরি ওনার পরিচয় না দিয়ে এটা বলে, আপনি কি চিনেন ওনাকে? দেখেন বাচ্চারা কি বলে, জানো আমার হাতে কি আছে? বলে কি বলে না? আজগবি বিষয় হলে বলে না? দেখেন একজনের দামি জুতা কিনছে, জানো আমার জুতার দাম কত? বলে কি বলে না? কম দাম হলে কয় 16 টাকা জুতা কিনে, কয় জানিস আমার জুতার দাম কত? বলে তো কি বলে? আল্লাহ তাআলা নিজে তার হাবিবকে বলেন, আশ্চর্য, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনার কি জানা আছে লাইলাতুল কদর কি? কোরআনে দুটো শব্দ আছে, কোন জায়গায় আছে ওয়ামা আদরাকা, আর কোন জায়গায় আছে ওয়ামা ইউদরিকা। কোন জায়গায় আছে কি ওয়ামা ইউদরিকা, ওয়ামা ইউদরিকা মাতাসা, আপনি কি জানেন কিয়ামত কবে হবে? যেখানে ইউদরিকা বলেছেন আর যেখানে আদরাকা বলেছেন, ইউদরিকা যেখানে বলেছেন এর জবাব উজ্জ্বল, এর জবাব আল্লাহ দেন নাই। আর আদরাকা যেখানে বলেছেন এখানে জবাব দিয়ে দিয়েছেন। যেখানে কোরআন শরীফে আদরাকা মা আছে সেখানে কি আছে? এর জবাব আছে। আর যেখানে ইউদরি আছে সেখানে কি নাই? জবাব নাই। না, এটা জবাব দেওয়া যাবে না আপনাকে, এটা আপনাকে জবাব দেওয়া যাবে না। আর আদরা মানে জবাব দেওয়া যাবে,